ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় দান করতে হবে, ভালোটা। আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি। ধরেন ফর এন এক্সাম্পল, আমের বাগান আছে আপনার, তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন। তো যেটা করে আমাদের দেশে সবচেয়ে পচা যেগুলো, ওইটার একটা বস্তা করে। ওইটা কেন? ওইটা দান করবে উনি। এরপর ধরেন রিক্সা থেকে, আপনি বাংলাদেশের উদাহরণ দেয়, রিক্সা থেকে নামছেন, হঠাৎ একজন ভিক্ষুক ফরিয়া দিয়ে এসে হাত পাতলো। তো এখন আপনি ভালো মানুষ, আপনি দান করেন, দিতে চাচ্ছেন, তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছে যে সবচেয়ে পুরাতন নোট কোনটা। আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন না, আলহামদুলিল্লাহ। যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে। তারপরে দেখবেন যে 5 টাকার স্কচ টেপ দিয়ে লাগানো থাকে না ছেঁড়া নোটগুলো, ওইটা খুঁজে যে ওইটা দিব। তো এইটা যদি করেন, এটা আপনি ভুল করছেন, কারণ এই দানটা বেসিক্যালি আপনি আল্লাহ তাআলাকেই করছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে, আমার তুমি খাবার দিলা না, আমাকে পোশাক দিলা না, আমাকে সাহায্য করলা না। বনি আদম বলবে, আল্লাহ বলেন কি, আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবারের বস্তা আপনার কাছে এনে দিতাম, আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম। আল্লাহ বলতেন, ওই যে অসহায় পীড়িত দুস্থ সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো, তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো। তো এই যে আপনি ছিঁড়া নোটটা যে গরিবের হাতে দিলেন, আসলে ওইটা আল্লাহরে দিছেন আপনি। এটা করবেন না, এটা কখনোই করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খারাপটা আল্লাহরে দিও না, আল্লাহর রাস্তায় ভালোটা দিবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে না পারেন, তাহলে আপনি তো ঈমানদারই হতে পারলেন না। পুণ্য ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না যতক্ষণ না তুমি যেটা পছন্দ করো ওইটা যতক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দিতে না পারো, ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল হবে না। তাই দানের দৃষ্টিভঙ্গির 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা ভালোটা দিব খুঁজে খুঁজে। আপনি আম বাগানের মালিক, আপনি সবচেয়ে টসটসে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন, যে এটা আপনি দান করবেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ?